ভোলানাথ, আপনি কিছু করুন, না হলে তো এই দানব নির্মলাকে মেরে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মহাদেব, দেরি হয়ে গেলে যে নির্মলার খুব বিপদ হবে। সমুদ্রের গভীরে বাস করে নির্মলা, এক রূপসী ও অলৌকিক শক্তিধারী মৎস্যকন্যা। সে মহাদেবের পরম ভক্ত। শ্রাবণ মাস আসতেই তার শিবলিঙ্গে জল ঢালার ইচ্ছে হয়, কিন্তু মানুষের জগতে গেলে তাকে মানব রূপ নিতে হবে, হারাতে হবে সব শক্তি। একদিন স্বপ্নে দেখে সে শিবলিঙ্গে জল ঢালছে। মহাদেব আমাকে স্বপ্ন দিয়েছে, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি মানুষের জগতে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলেই আসব। এরপরই সে বেরিয়ে পড়ে জল ঢালার জন্য। সমুদ্রের থেকে জলের বাইরে আসা মাত্রই তার সমস্ত শক্তি হারিয়ে যায় এবং সে মানুষের রূপ ধারণ করে। আমার শক্তি না থাকলেও তুমি আমার একমাত্র ভরসা মহাদেব। কিছু দূর যাওয়ার পরেই সে কয়েকজন ভক্তকে দেখতে পায়। হর 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 মহাদেব, বল বম তারক বম। তারক বম। বলছি, আপনারা আমাকে একটু সঙ্গে নেবেন? আমিও মহাদেবের মাথায় জল ঢালতে যাব। এটা আবার কোনো জিজ্ঞেস করার ব্যাপার নাকি? অবশ্যই। নির্মলা তখন অন্যান্য ভক্তদের সাথে যেতে থাকে। কিছুক্ষণ পর শুরু হয় প্রবল বেগে বৃষ্টি। ও কাকা, এইরকম হলে তো আমরা পুরো বৃষ্টিতে ভিজে যাব। আরে এত চিন্তা করিস না, মহাদেবের ওপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বৃষ্টি আর থামে না। নদীতে বান এসে বন্যা হয়ে যায়। একে একে ভক্ত জলের মধ্যে ডুবতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করে। বাঁচাও বাঁচাও বাঁচাও। হে প্রভু, এসব কি হচ্ছে? আমার কাছে তো কোনো শক্তি নেই যে আমি এদের সাহায্য করব। তুমি আমাদের রক্ষা করো মহাদেব, আমাদেরকে পথ দেখাও প্রভু, পথ দেখাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরকম বলতে বলতে নির্মলার গলা পর্যন্ত জল চলে আসে। আরো জোরে মন্ত্রপাঠ করতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার পা আবার আগের মতো পাখনাতে পরিণত হয়েছে এবং তার সব শক্তিও ফিরে এসেছে। এই তো আমার সব শক্তি ফিরে এসেছে। আমাকে তাড়াতাড়ি কোনো না কোনো উপায় বের করতেই হবে, না হলে এটা সবাই যে মারা পড়বে। ভক্তগণদের চোখের আড়ালে সে তার শক্তি প্রয়োগ করে কাঠের গুঁড়িকে বেঁধে জলের উপর ভাসাতে থাকে। ওই দেখো, ওই দিক থেকে কাঠের গুঁড়ি ভেসে আসছে। তাড়াতাড়ি সবাই ওই গুঁড়ির উপরে উঠে পড়ো। এই চলো চলো, তাড়াতাড়ি কাঠের গুড়ির ওপরে উঠি। একে একে সবাই সেই কাঠের গুঁড়ির ওপর গিয়ে বসে এবং নির্মলাও মানুষের রূপে ফিরে আসে। তারপর জল কমলে আবার সবাই হাঁটতে থাকে। চলতে চলতে রাত হয়ে গেলে তারা এক গভীর অরণ্যের মধ্যে এসে পড়ে। তখন তাদের মধ্যে একজন ভক্ত বলে, আজ অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে বিশ্রাম করব। ঘন বন, অস্থায়ী শিবির, সবাই ঘুমোচ্ছে। রাতের বেলায় যখন সবাই বিশ্রাম করছিল, হঠাৎ নির্মলার ঘুম ভেঙে যায়। আমি যেন কিরকম একটা বিপদের আভাস পাচ্ছি। কেউ যেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। নির্মলা জঙ্গলের দিকে সামনে এগিয়ে গিয়ে দেখে এক বিশালাকার দানব তাদের দিকে এগিয়ে আসছে। এখানেই থেমে যাও, তোমাকে আমি আর এক পাও এগোতে দেব না। তুই এক তুচ্ছ নারী, তুই আটকাবি আমাকে? এই এই পথ দিয়ে যেই গেছে সে আর কোনোদিনও বেঁচে ফেরেনি। যাই হয়ে যাক, আমার প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আমি ভক্তদের কোনো ক্ষতি করতে দেব না। এই বলে সেই দানব নির্মলার দিকে এগিয়ে আসে। আমি এখন কি করি? আমার কাছে তো কোনো রকমের শক্তিও নেই। তখন সে কোনো কিছু উপায় না পেয়ে মহাদেবকে ডাকতে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলানাথ, আপনি কিছু করুন, না হলে তো এই দানব নির্মলাকে মেরে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মহাদেব, দেরি হয়ে গেলে যে নির্মলার খুব বিপদ হবে। তখনই মহাদেব তার একনিষ্ঠ ভক্ত নন্দীকে ডাকেন। মহারাজ নন্দী সেখানে এসে উপস্থিত হন। আজ্ঞা করুন মহাদেব, আমার পরম ভক্তগণ খুব বিপদের মধ্যে আছে,
তুমি তাড়াতাড়ি গিয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। যথা আজ্ঞা মহাদেব। এদিকে নির্মলা মহাদেবের জপ করতে থাকে। দানব নির্মলাকে মারতেই যাবে। এক বলিষ্ঠ মানুষের রূপ ধরে সেখানে এসে উপস্থিত হয়। নির্মলাকে ঝড়ের গতিতে ভক্তদের সামনে নিয়ে আসে। তোমরা তাড়াতাড়ি জঙ্গলের বাইরে চলে যাও। কিন্তু আপনি? এখন কোনো কথা নয়, সবাইকে নিয়ে দূরে চলে যাও। আমি এই দানবের ব্যবস্থা করছি। নির্মলা তারপর বাকি ভক্তদের সাথে দূরে চলে যায়। জঙ্গলের ভেতর থেকে ভীষণ আওয়াজ আসতে থাকে এবং গোটা জঙ্গল কাঁপতে থাকে। এত ভয়ানক পরিস্থিতি শুরু হয়েছে, ওই লোকটা বেঁচে ফিরবে বলে তো মনে হয় না। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলে নির্মলা বলে, একবার দেখে আসলে হতো মানুষটা বেঁচে আছে কিনা। কি বলছো কি? এখন জঙ্গলের ভিতরে যাওয়া কোনো মতেই নিরাপদ নয়। দানবটা যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে নিমেষে শেষ করে ফেলবে। সে যদি বেঁচে থাকতো তাহলে এতক্ষণে আর আমরা বেঁচে থাকতাম না। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই ওই দানবটা মারা গেছে। তুমি ঠিকই বলেছ মা, আমারও মনে হয় সে আর বেঁচে নেই। আমাদের ভেতরে একবার যাওয়া উচিত। ওই মানুষটার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তার জন্য তো আমরা এখন নিরাপদে আছি। সবাই মিলে জঙ্গলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে। কিছুটা যাওয়ার পর তারা দেখে গাছপালা ভাঙা অবস্থায় পড়ে আছে, আর সেই বিশাল দানব নিস্তেজ অবস্থায় মাটিতে লুটিয়ে। অনেক খোঁজাখুঁজির পর তারা মানুষটিকে আর দেখতে পায় না। সেই মানুষটা গেল কোথায়? আমার মনে হয় এই সবই মহাদেবের কৃপা। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। এরপর ভোর হয়ে গেলে নির্মলা এবং অন্যান্য ভক্তগণ আবার মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে চলতে থাকে। সকাল থেকে দুপুর গড়িয়ে আসে। তারা এক গ্রামের মধ্যে এসে উপস্থিত হয়। গ্রামে এসে তারা দেখে গোটা গ্রামে কোথাও মানুষ নেই, সমস্ত বাড়ি খালি। কি এরকম অদ্ভুত ব্যাপার! একটা আস্ত গ্রাম পুরোটাই ফাঁকা। আবার আমরা কোনো বিপদের সম্মুখীন হলাম না তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা খুবই অদ্ভুত ব্যাপার। গোটা গ্রামে একটা মানুষকেও দেখা যাচ্ছে না। হয়তো সবাই আমাদের মতো জল ঢালতে বেরিয়েছে। তা বলে পুরো গ্রামটা খালি থাকবে? আরে অত ভেবো না, আর কিছুক্ষণ পরেই তো মন্দিরে পৌঁছে যাব। চলো চলো, সবাই আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। সবাই গ্রামের ভেতর একটা গাছের তলায় বিশ্রাম নেয়। হঠাৎ গোটা গ্রামের আকাশ কালো হয়ে ওঠে, যেন রাত হয়েছে। তখন সেই গ্রামের মধ্যে এসে উপস্থিত হয় এক দুষ্ট তান্ত্রিক। নির্মলাকে দেখে সে বলে, একে তো কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। আমি পরিষ্কার বুঝতে পারছি এর মধ্যে এক আশ্চর্য শক্তি লুকিয়ে আছে। এর শক্তি পেয়ে গেলে আমাকে আর কাউকে মারার দরকার পড়বে না। জয় শয়তানের জয়। এরপর তান্ত্রিক মন্ত্র পড়ে নির্মলাকে অজ্ঞান অবস্থায় হাওয়ার মধ্যে ভাসিয়ে এক নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে চারিদিকে মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর নির্মলার জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই দেখে তার হাত পা গাছের ডালে বাঁধা। সামনে সেই দুষ্ট তান্ত্রিক মন্ত্র পাঠ করছে। তান্ত্রিক নির্মলার দিকে তাকিয়ে বলে, সমস্ত গ্রামের মানুষকে মেরেও আমি এখনো পর্যন্ত শয়তানকে তুষ্ট করতে পারিনি, কিন্তু তোর মধ্যে যে আশ্চর্য মায়াবী শক্তি আছে তা আমি নিজের বশ করে অমর হয়ে যাব। এত মানুষের প্রাণ নিয়ে তুই রেহাই পাবি না। মহাদেব তোকে তোর পাপের ফল নিশ্চয়ই দেবে। তোর শক্তি আমার হয়ে গেল, তোর মহাদেবও আমাকে আর আটকাতে পারবে না। ক্রম ক্রম শয়তানের জয়। তান্ত্রিক এবার আরো জোরে মন্ত্র পড়তে শুরু করে। তার সাথে নির্মলা আস্তে আস্তে মৎস্যকন্যার রূপে ফিরে আসে। এক আশ্চর্য আলো নির্মলার ভেতর থেকে বের হয়। নির্মলা তখন মহাদেবের জপ করতে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নির্মলা নিজের জ্ঞান হারিয়ে ফেললে তখন এক বজ্রবিদ্যুতের
ঝলকানিতে ক্রোধে মহাদেব এসে উপস্থিত হন। আমার ভক্তের ওপর অত্যাচার করছিস, সাহস কি করে হয় তোর? তান্ত্রিক ভয়ে ও আশ্চর্যে রীতিমতো কাঁপতে থাকে। কি করে সম্ভব? এ হতেই পারে না। এই কথা শোনার পরেই মহাদেব তান্ত্রিককে ভস্ম করে ফেলেন। মুহূর্তের মধ্যে তান্ত্রিকের সমস্ত শরীর ছাই হয়ে হাওয়ায় উঠতে থাকে। মহাদেব নির্মলাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যান। নির্মলা তার জ্ঞান ফিরে পেলে সে দেখে তার হাত পা আর বাঁধা নেই। সে আবার মানুষের রূপে ফিরে এসেছে। তারপর সে সমস্ত ভক্তদের সাথে আবার যোগ দেয়। কিছু দূর যাওয়ার পর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়। নির্মলা অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করে। হে মহাদেব, আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার কৃপাই তো আমি বেঁচে আছি। মন্দিরের ভিতরে হঠাৎ এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়ে। নির্মলার সামনে স্বয়ং মহাদেব আবির্ভূত হন। চারপাশ নিস্তব্ধ, সময় যেন থেমে গেছে। তুমি আমার সত্যিকারের ভক্ত নির্মলা। এখন আর কেউ তোমার বিপদ করতে পারবে না। আমি নিজে তোমাকে তোমার জগতে পৌঁছে দেব। নির্মলা কাঁদতে থাকে আনন্দ ও বিস্ময়ে। মহাদেব নিজের স্নেহের আলো ছড়িয়ে তাকে আবার সমুদ্রের জগতে পৌঁছে দেন। নির্মলা সমুদ্রের নিচে ফিরে এসে আবার ভক্তি ভরে মহাদেবের নাম জপ করে।